বস বস আমার এবার মতো মাফ করে দিন বস, আমার ভুল হয়ে গেছে বস, আমি বুঝতে পারছি না বস। মানুষের বাচ্চা ভুল করে একবার, আর গাদ্দারের বাচ্চা ভুল করে বারবার। বস বস এই ভুল আমি আর জীবন করবো না বস, এবার মতো মাফ করে দিন বস বস। নড়িস না, আমার নিশানা নষ্ট হইলে আমি খুব বিরক্ত হই। গাদ্দারের বিচার আদালতে হয় না, হয় আমার সামনে। এই নাও তোমার চা। কি ব্যাপার, এত রাতে কি ভাবছো? শোনো, মানুষের বয়স যত বাড়ে ভাবনাও তত বাড়ে। তা ভাবনাটা কি ব্যবসা নিয়ে নাকি মানহাকে নিয়ে? আমি কিন্তু তোমার চেহারা দেখলেই বুঝতে পারি। মানহার মা, আমাদের মেয়েটা চোখের পলকে বড় হয়ে গেল, টেরে পেলাম না, তাই না? হ্যাঁ, এখন কিন্তু ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা আমাদের দরকার। সেটাই ভাবছি। কি ভাবছো? ভাবছি ওর জন্য একটা ভালো ছেলে না, ওর জন্য দরকার একজন ভালো মানুষ, যে ওকে নিরাপদে রাখতে পারবে। তুমি কি কাউকে ভেবে রেখেছো? তুমি চুপ করে থাকলে আমি বুঝতে পারি যে তুমি মনে মনে কাউকে ঠিক করে রেখেছো। কেউ আছে কিনা জানি না, তবে আমি শুধু একটা বিষয় দেখেছি। কি? যেই ছেলে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষা করতে পারে, সে নিশ্চয়ই খারাপ না। তুমি কি সাহেবের কথা বলছো? ম্যাডাম জি, আমি কি কারো নাম বলেছি? কারণ নাম মুখে না নিলেও আমি বুঝে গেছি। কিন্তু একটা বিষয় আমাকে শুধুই ভাবায়। কি? এই যে সাহেব, ও নিজেকে যতটা সাধারণভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে, আসলে ও ততটা সাধারণ না। ওর ভেতরে একটা কঠিন ইতিহাস আছে, কিন্তু মুখে ওর কোনো কথা নেই। তাহলে তাহলে তুমি ওর ব্যাপারে ভালো করে খোঁজ খবর নাও। শোনো, মানুষের অতীত বিচার করার আগে আমি তার চরিত্রের বিচার করি, আর এই চরিত্রের পরীক্ষায় সাহেব পাশ করে গেছে। দয়া কইরা এটা ধরবেন না ম্যাডাম। আমি আমি আসলে দেখছিলাম। না ম্যাডাম, সব জিনিস আসলে সবার দেখার জন্য না। সাহেব, মাঝে মধ্যে তুমি এমন আচরণ করো, আমি প্রতিনিয়ত অবাক হই। তুমি আসলে কে সাহেব? আমি কি, সে উত্তর যদি আমার কাছে থাকতো তাইলে হয়তো আপনার কষ্ট করে ভাবতে হইতো না ম্যাডাম। আদান সাহেব,
কাদের সাহেব, ভাই আপনারা কারা, এখানে কেন আইছেন, আবার কি নিতে আইছেন? আপনিই তো জনাব কাদের সাহেব। জি আমি কাদের। এই জমিকার আমি আছিলাম, নাই। এই জমির মালিক যে, জমির দলিল তার কাছেই থাকুক। বাবা আপনি কেডা বাবা? স্বয়ং ফেরেশতা হয়ে আমার ঘরে আইলেন, আপনি তো আমার জমি ফেরাইয়া দিলেন, সেই সাথে আমার বাঁচার আশাও ফিরাইয়া দিলেন বাবা, আমার বাঁচার আশাও ফিরাইয়া দিলেন। বাজান, অন্যায়ের কান্নার উপর দাঁড়ানো ইমারত বেশি দিন টিকে না। আর যেই জমি মানুষের চোখের পানিতে ভিজে, আমি সেই জমি কিনি কিন্তু দখল করি না। যার জমি তারে ফিরে আনি। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুক বাবা, আল্লাহ আপনার মঙ্গল করুক। আজীবন আপনাকে আমি ভুলতে পারবো না বাবা। আমারে মনে রাখার কোনো দরকার নাই, শুধু আপনি আপনার জমিটার একটু যত্ন নিয়েন আর অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন মাথা মতো দেবেন। আমি আপনাকে কোথাও দেখেছি, আপনি অ্যাকচুয়ালি কে বলেন তো? দুনিয়ায় একই রকম চেহারার অনেক মানুষ হয়, ভুল মানুষের মনে রাখেন না। কি ব্যাপার হিমেল, তুমি এখনো আসনি? আরে বাবাকে বাসায় রেখে তারপর আবার আমার অফিসে যেতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। বাবা বাবা, আপনার কিছু হয়নি তো? তোমাকে কতবার বলেছি বাবাকে নিয়ে সাবধানে চলাফেরা করবে। আজকে যদি বাবার কিছু হয়ে যেত তাহলে এই দায়ভার কে নিত? সরি স্যার, আমার কোনো দোষ নেই স্যার, হাত ফসকে চলে গেছে স্যার। এই যে স্যার, আপনি মিছা কথা কইতেছেন কেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি আপনি স্যারের রাস্তার মাঝখানে ফালাই দিয়ে দৌড় দিচ্ছেন। মিছা কথা কোন কি লিগা? স্যার মানে আতঙ্কে আমি ভয়, মানে বিশ্বাসঘাতকতা করারও একটা সীমা থাকে, তুই পুরো সীমাটাই লঙ্ঘন করে ফেলেছিস। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হয় তোরে আমি পুলিশে দিব। ভাই তুমি আমার বাবার জীবন বাঁচাইছো, তুমি কি চাও আমার কাছে? একটা কাজ করো, কিছু টাকা দিই। স্যার, মানুষের জীবন দয়া করে টাকা দিয়ে মাপবেন না। আর আমি যদি আজকে আপনার কাছ থেকে টাকা নেই, আমার নিজের কাছে নিজের খুব ছোট লাগবে। একটা কাজ করো, আমি তোমাকে আমার একটা ভিজিটিং কার্ড দিচ্ছি, তুমি দিন হোক রাত হোক যে কোনো টাইম আমাকে কল করবা। এই ভাইকে তোমার পাশে পাবা সব সময়ের জন্য। ইনশাল্লাহ স্যার, প্রয়োজন হইলে অবশ্যই স্মরণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যোগাযোগ করবা কিন্তু। খবর কি রে? বস 3 দিন ধরে নজরে রাখছি, কিচ্ছু পাই নাই। না কোনো গ্যাংয়ের সাথে জড়িত, না কোনো অস্ত্র আছে, কিছু নাই। এইটাই তো সবচেয়ে ভয়ের কথা, যেই মানুষটা এত সাধারণ অথচ সবাই তারে অসাধারণ ভাবে।
বস আমার কাছে মনে হয় ছেলেটা আসলে খুব সাধারণ। সাধারণ? তুই মানুষ চিনস 3 দিন আর আমি চিনি 30 বছর। কে সাধারণ আর কে অসাধারণ সেটা বোঝার ক্ষমতা আমার হয়েছে। মানুষ 2টা কারণে পরিচয় গোপন করে। এক, যখন সে কাউরে আঘাত করতে চায়, আর 2, যখন সে নিজের আঘাত থেকে বাঁচাইতে চায়। সাহেব, আমি জানি না তুই কোনটা, আমি শুধু এইটা জানতে চাই যে এই শহরে আমার চেহারার আর দ্বিতীয় কোনো মানুষ থাকবো না। বস, আজকে রাতে ওরা শেষ করে দিই। না, এই শিকার আমার, ওরে আমি নিজের হাতে শেষ করব।